আমি এখন চলে আসলাম লোহজন থানার হলদিয়া গ্রাম। শোয়েব চেয়ারম্যান, যিনি উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন, এটি তার বাড়ি এবং তার চাচার নাম হরজত আলী চেয়ারম্যান বললে সকলে চিনে। এই যে দেখেন কি সুন্দর করে নকশা করে সাজিয়েছেন। এই যে একটি গেট দেখতেছেন, এই গেটে দেখেন কত সুন্দর করে গেটটি সাজিয়েছেন। এই গেটটি দেখতে খুবই চমৎকার এবং কি অনেক সুন্দর এই গেটটি। আর এই যে এই পাশে একটি বসার জায়গা, এখানে রব ব্যাপারী, রপনানা আর আমি এখানে অনেক বসেছি, অনেক আড্ডা দিয়েছি, অনেক গল্প করেছি। এই যে সেই জায়গাটি দেখেন, এখানে কিন্তু যা আছে তা আগের মতোই রয়ে গেছে, শুধু মানুষগুলাই চলে গেছে যারা ছিল। এই যে সেই জায়গাটি দেখতে সেরকমই আছে, সেই জায়গায় আছে, কিন্তু আসলে যাদের বাড়ি তারা কিন্তু চলে গেছে। দেখতে থাকুন আপনারা। এই যে সেই জায়গা, রপনানার আমি কত এখানে যে বসেছি, সে এখন দুনিয়াতে নাই। তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক, অনেক ভালো থাকুক। তাই পুরা বাড়িটি আসেন, আমরা এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। এই যে দেখেন কত বড় বাড়ি এইখানে। এই যে দেখেন এই পাশে একটি বড় বিল্ডিং, এটি হলো উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন শোয়েব সাহেব, তার বাড়িটি এটি। এখানে একটি টিনের ঘর ছিল। আর এই যে এই বাড়িটি দেখতেছেন ফুল গাছ, এটা এই যে বাড়ি। আসলে পুরা বাড়িটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। দেখেন অনেক বড় বড় ঘর এখানে। আসলে কেউ বাড়ি থাকে না, সকলে ঢাকায় থাকেন তারা। আসেন আমরা তাদের পুরা বাড়িটা দেখাই। এইটা হলো নান্ন ব্যাপারীর ঘর। দেখেন বিএম শোয়েব সাহেব এটি তুলছেন। আর এই যে পিছে এটা হলো ফজল ব্যাপারীর ঘর। এই বিল্ডিংটি হলো শোয়েব ব্যাপারীর। দেখেন বিল্ডিংটি অনেক সুন্দর দেখতে। আর এই যে ফুল গাছালা এই যে ঘরটি দেখতেছেন, এটি হলো অনেক সুন্দর একটি ঘর। সেও আজ দুনিয়াতে নাই, সে চলে গেছে, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। এই যে দেখেন কি সুন্দর সুন্দর ঘর। আর এই যে একটি ঘর দেখতেছেন, এটি হলো শামসু ব্যাপারী, তার নাম। এই যে ঘর দেখতেছেন শামসু ব্যাপারী, শামসু নানা। অনেক ভালো, অনেক ভদ্র, অনেক ভালো একজন মানুষ। আল্লাহ তাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর এই যে সামনে যে ঘরটি দেখতেছেন, এই ঘরটি হলো হরজত আলী চেয়ারম্যান। তার অনেক নাম, অনেক সুনাম, সে আজ পৃথিবীতে নাই, তার জন্য দোয়া করি। এই যে তার ঘরের সামনে আমি দাঁড়িয়ে আছি। এই যে দেখেন আরেকটি ঘর, এই ঘরটি হলো রব ব্যাপারীর। সেও আজ পৃথিবীতে নাই, রপনানা, তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। আর এই যে দেখেন গরুগুলা ছুটে গেল। এখন আরও আসেন ওই পাশে, ভিতরে আরও অনেক সুন্দর জায়গা, তারা বসার জন্য জায়গা বানিয়েছেন, সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাই। কি চমৎকার জায়গা, আসলে না দেখলে বিশ্বাস করবেন না। এই পাশে তারা খুবই চমৎকার করে ঘর করেছেন এবং বসার মতো জায়গা করেছেন। এই যে দেখেন এটা হরজত আলী চেয়ারম্যান সাহেবের বাড়ি। এই যে তার ঘর, এই পাশে একটি ঘর আর ওই পাশে আরেকটি ঘর। দেখেন এই বাড়িটা তার, এই ঘরটি তার। সে আজ পৃথিবীতে নাই, তার জন্য দোয়া করি। এই যে আরেকটি পুরান ঘর। আর এটি হলো তাদের পুরান যে বাড়ি, এটি হলো তাদের পুরান বাড়ি। এই বাড়িটি কিন্তু তাদের অতি প্রথম ছিল। এই বাড়ি থেকে ওই যেই বাড়িটা দেখলেন, ওইটা তাদের নতুন বাড়ি। আসেন আপনাদেরকে দেখাই
কোথায় কি আছে। এই যে দুটি ঢুকতে ঢুকতে দেখলাম দুটি তাল গাছ। ওই পাশে দেখেন কি সুন্দর ঘর করে পুরা বাড়ি বাউন্ডারি দিয়ে ফেলছে। এই পাশ দিয়ে কত বড় বড় ঘর ছিল। আসলে সব কিছুই তারা ওই নতুন বাড়ি নিয়ে করেছে। এই পাশ দিয়ে ঘর ছিল, এটা অনেক বড় একটি বাড়ি ছিল। এই যে আমি যাচ্ছি এখন, একটি গাছ দেখাবো। এই বাড়ির সবচেয়ে পুরাতন একটি গাছ, এখনো সেই গাছটি আছে। আসলে একটি গানের কথা মনে পড়ে যায় যে এই পৃথিবী যেমনি আছে তেমনি রয়ে যাবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন আমাদেরকে সবাইকে চলে যেতে হবে। এই যে দেখেন, এই যে যেই গাছটি দেখতেছেন, এই গাছটি অনেক পুরনো। আমরা ছোটবেলা থেকে এই গাছটি দেখে আসতেছি। এই গাছটি আসলে কত যে এই গাছের ফল আমরা খেয়েছি। হ্যাঁ, এই গাছটি অনেক পুরনো। এই বাড়ির যারা কর্তা ছিলেন তারা থাকতে এই গাছটি লাগিয়েছিলেন, এবং কি এই গাছ থেকে অনেক ফল আমি পেরে পেরে খেয়েছি, এবং কি পুরা গ্রামের মানুষ এই গাছের ফল খেয়েছে। গাছটি একটু ছুঁয়ে দেখি। আমি বহুদিন পরে গাছটার বগলে গেলাম। গাছটা এখনও বেঁচে আছে, গাছটা এখনও তরতাজা আছে। আসলে অনেকেই চলে গেছে এই গ্রামের, অনেকে এই বাড়ির গ্রামের অনেকে চলে গেছে, তাই গাছটি দেখার আমার ইচ্ছে জাগলো। এই গাছটি অনেক ফল খেয়েছি, পুরা গ্রামবাসী অনেক ফল খেয়েছে। এই যে সেই আরমুজ গাছ। আর একটু আসেন সামনে, এই যে একটি ফাঁকা জায়গা দেখতেছেন, এখানে বড় একটি ঘর ছিল। এই ঘর, এখানেই কিন্তু আমরা থাকতাম আর কি। এইখানে খুবই বড় একটি ঘর ছিল, এখানে আমরা থাকতাম। আসেন, এই পাশে অনেক গাছ ছিল, আম গাছ ছিল, জাম গাছ ছিল, অনেক গাছ এখন নেই। হ্যাঁ, ওয়াল দিয়ে দিছে তো চিনার কোনো কায়দা নাই, অনেক গাছ কাইটটা ফেলছে। এখানেও ঘর ছিল, এদিকেও ঘর ছিল। আসলে বাড়িটা হেঁটে হেঁটে দেখলাম বহুদিন পরে। এখানে অনেক ক্রিকেট খেলেছি, অনেক সময় থেকেছি, অনেক। এখানে এক টাইমে খুবই জমজমাট একটি বাড়ি ছিল। এই বাড়িতে অনেক জমজমাট ছিল এই বাড়িটা। আজ বাড়িটা শুধু ধু ধু করতেছে, কেউ নাই বাড়িতে, বাড়ি মাঠ হয়ে গেছে। আরেকটি গাছ, পুরান গাছ দেখতে পেলাম। এটা আমি ছোটবেলা থেকে গাছটি দেখেছি, এই যে এখনো আছে। এটা একটি নিম গাছ। এই নিম গাছটা দেখেন এখনো সুন্দর অবস্থানে দাঁড়িয়ে আছেন। এই যে নিম গাছটি অনেক আগের নিম গাছ। এখানে আরেকটি আপনাদেরকে দেখাই আমি। এখানে একটি পুকুর ছিল, এই যে এখানে পুকুর আছে। পুকুরটি আমি আপনাদেরকে দেখাবো। এই পুকুরে অনেক মাছ ধরেছি। আর এই যে এটা হলো বর্তমান বাড়ি। এটা বর্তমান বাড়ি, দেখেন কত সুন্দর করে করেছে, খুবই চমৎকার করেছে বাড়িটি। বাড়িটি আপনারা দেখতে থাকুন। আর চলেন আপনাদেরকে ভিতরে নিয়ে যাই, নিয়ে সুন্দর করে ভিতরের অংশটু দেখাই। দেখেন কি চমৎকার করে এদিকে বাগান করেছেন। সেই বাগানে অনেক সুন্দর জায়গা, এবং কি বসার মতো জায়গা। এখানে এসে সুন্দর একটি মনোরম পরিবেশ করে তারা এটা সাজিয়েছেন। এইটা দেখেন, এখানে বসার জায়গা করেছেন। এই যে সেই ঘাটলা দেখেন, এখান দিয়ে নামতে পারবেন, নেমে এখানে গোসল করা যাবে। অনেক সুন্দর করে তারা সাজিয়েছেন। এখানে মুখ ধোয়ার জায়গা, টব দিয়ে কি সুন্দর কারুকাজ করে রেখেছেন। এখানে তারা এসে একটু বসবেন। এটা হলো শামচু নানার জায়গা, শামচু হাজি যিনি, এটা তার জায়গা, তার বাড়ির সাইড। এখানে সে কি চমৎকার করে এখানে সাজিয়েছেন। আর এই যে যে গেটটি, এখান দিয়ে আগেও রাস্তা ছিল, এখনও এখানে রাস্তা করে রেখেছেন, এই যে বাইরে যাওয়ার জন্য।